এরপরে আমরা যে টেস্টটা নিয়ে কথা বলব এটা খুবই সহজ এবং আপনি চাইলে বাসায় বসেও সেটা করতে পারবেন। অনেকের বাসায় কিন্তু এই টেস্টটা করার ইকুইপমেন্ট অলরেডি আছে এবং সেটা হচ্ছে ব্লাড প্রেশার মেজারমেন্ট মানে হচ্ছে রক্তচাপ মাপা। বাসায় যদি আপনাদের একটা ব্লাড প্রেশার কাফ থাকে বা একটা স্টেথোস্কোপ থাকে, অনেকেই কিন্তু বাসায় বসেই এই টেস্টটা আপনারা করতে পারবেন এবং নিজের প্রেশার মাপতে পারবেন। তো উচ্চ রক্তচাপ আমাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ হওয়ার একটি খুব গুরুত্বপূর্ণ কারণ। কারণ যখন অনেক বেশি রক্তচাপ থাকে তখন রক্তনালীর যে ভিতরের দেয়াল থাকে সেই দেয়ালটা ক্ষতিগ্রস্ত হয়। ফলে সেখানে প্লাক বিল্ড আপ হতে পারে এবং ফলে আর্টারি এটা চিকন হয়ে যায়, ন্যারো হয়ে যায়। এ কারণে সেখান থেকে রক্ত ঠিকমতো চলাচল করতে পারে না। পরবর্তীতে দেখা যায় যে হার্ট ঠিকমতো ব্লাড সাপ্লাই পায় না। নরমাল ব্লাড প্রেশার হচ্ছে ১২০/৮০, উপরে ১২০, নিচে ৮০। তাইলে এই সিস্টোলিক যে ব্লাড প্রেশার এটা যদি ১২০ থেকে ১৩০ এর মধ্যে থাকে তাহলে এটাকে বলা হয় এলিভেটেড বিপি। এটা হলে কিন্তু হার্টের যে আর্টারিয়াল ডিজিজ এইটা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যদি সিস্টোলিক ব্লাড প্রেশার ১৩০ থেকে ১৪০ এর মধ্যে থাকে এটাকে বলা হবে স্টেজ 1 হাইপারটেনশন এবং ১৪০ এর উপরে যদি থাকে তাহলে বলা হয় এটাকে স্টেজ 2 হাইপারটেনশন। যদি স্টেজ 1 হাইপারটেনশন থাকে তাহলে হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি ২ গুণ বেড়ে যায়। যদি স্টেজ 2 হাইপারটেনশন থাকে তাহলে হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি ৩ গুণ বেড়ে যায়। এবং যদি সিস্টোলিক বিপি আপনার ১৬০ এর উপরে থাকে তাহলে কিন্তু আপনার হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি ৫ গুণের চেয়েও বেশি বেড়ে যেতে পারে। তো এই কারণে নিয়মিত ব্লাড প্রেশার মাপাটা খুব ইম্পোর্টেন্ট এবং ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণে রাখাও খুব গুরুত্বপূর্ণ। যাতে আপনাদের ভবিষ্যতে হার্ট অ্যাটাক বা করোনারি আর্টেরিয়াল ডিজিজ হওয়ার সম্ভাবনা কম থাকে। এটাও খুব ভালো একটা টেস্ট। এটাকে যদি আমরা রেটিং করি তাহলে এর প্রেডিক্টিভ ভ্যালু হবে 4 স্টার, অ্যাক্সেসিবিলিটি এবং প্রাইস হবে 5 স্টার এবং অ্যাজ আ স্ক্রিনিং টেস্ট এটার ভ্যালু হবে 5 স্টার। তার মানে এটা খুবই ভালো একটা টেস্ট। আপনাদের সবসময়ই নিয়মিত আপনাদের এই ব্লাড প্রেশার কিন্তু মাপা উচিত।